প্রিয় দর্শক, আজকে জহরের পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর এই মূল্যবান অসাধারণ দরুদ শরীফটি আপনি মাত্র ১২১ বার পাঠ করুন। প্রিয় দর্শক, খালেস নিয়তে আপনি যদি এই দরুদ শরীফটি পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন গায়েবী মদদে অলৌকিকভাবে আপনার জিন্দগির সমস্ত ঋণকে পরিশোধ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই অসম্ভব সম্ভব হবে কেবলমাত্র দরুদ শরীফের ওপর আমল করার বরকতে। বলুন সুবহানাল্লাহ। কেননা পৃথিবীর বুকে এমন একটি আমল, দরুদ শরীফের আমল, যে আমল কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ সংশয় নেই। বান্দা যখন মহাব্বতের সহিত খালেস নিয়তে বিশ্বাসের সহিত দরুদ শরীফ পাঠ করেন, দরুদ শরীফ পাঠ করা শেষ হওয়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন আরশের মালিক তিনি কবুল করে নেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এর পিছনে বিরাট একটি হিকমত আছে, রহস্য আছে, আর সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন খোদ তিনি নিজে এই দরুদ শরীফ পড়ার আমলে শরিক আছেন। বলুন সুবহানাল্লাহ। তবে আমরা যেভাবে দরুদ পাঠ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে পাঠ করেন না। তিনি তিনার শান অনুযায়ী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর দরুদ পাঠ করেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য দরুদের আমল এমনই শক্তিশালী, পাওয়ারফুল আমল, পৃথিবীর যে কোনো অসম্ভবকে আপনি সম্ভব করতে পারবেন, যে কোনো কঠিন কাজকে আপনি সহজ করতে পারবেন এই দরুদের ওপর আমল করার বরকতে। তো প্রিয় দর্শক, অনেক টাকা ঋণগ্রস্ত হয়ে আছেন, পেরেশান হয়ে আছেন, কি করব কিছুই আপনি খুঁজে পাচ্ছেন না, কোনো প্ল্যান নেই, কোনো পরিকল্পনা আসছে না। কেন আসছে না? আপনার হাতে পয়সা নেই, টাকা নেই, পর্যাপ্ত অর্থ নেই, আবার ঋণ, সেই ঋণ আমি কি করে পরিশোধ করব? এর কারণে আপনি কঠিনভাবে দুশ্চিন্তার মধ্যে আছেন, পেরেশানির মধ্যে আছেন। প্রিয় দর্শক, এই রকম ভাবে এই কঠিন সংকটময় পরিস্থিতিতে আপনি এই দরুদের ওপর আমলটি করুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার সব ঋণকে অলৌকিকভাবে পরিশোধ করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকে উন্নতি দান করবেন, আর এই উন্নতি আর কোনো দিন বন্ধ হবে না যদি আপনি খালেস নিয়তে এই আমলটি করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বরকতকে জারি করে দেবেন, রহমত দরজা খুলে যাবে, রহমতের দরজা খুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাংসারিক জিন্দগিতে উন্নতির ধারা আল্লাহ রাব্বুল আলামিন জারি রেখে দেবেন। বলুন সুবহানাল্লাহ। মৌত পর্যন্ত অভাব অনটন আর কখনো কোনোদিন আপনার জিন্দগিতে আসবে না, আপনি কখনো অবনতি হবেন না। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ অর্থনৈতিকভাবে আপনি কখনো অবনতির মধ্যে পড়বেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই রকম ভাবে আপনাকে হেফাজত করবেন। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন এই দরুদ শরীফ পড়ার বরকতে, এই আমলটি করার বরকতে আপনার জিন্দগির সমস্ত গুনাহ রাশিকে তিনি মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ভয় আমাদের পরকালের জন্য আমাদের একটাই ভয়, সেটা হচ্ছে গুনাহ, আর আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহকেই মিটিয়ে দেবেন। প্রিয় দর্শক, কাল কিয়ামতের কঠিন দিনে মানুষ ইয়া নফসি করতে থাকবে, কি করে আমি জাহান্নাম থেকে নাজাত পাবো, কেননা আমি জানি এই দুনিয়ার বুকে আমার দ্বারাই অনেক গুনাহ হয়ে গেছে। মানুষ সেই জিন্দগিতেও পেরেশান হয়ে থাকবে। আজকে দুনিয়ার বুকে ঋণগ্রস্ত হওয়ার কারণে যতটা পেরেশান, তার চাইতে লক্ষ কোটি গুণে পেরেশান হয়ে থাকবেন কাল কিয়ামতের কঠিন দিনে গুনাহের কারণে। প্রিয় দর্শক, এই দরুদ শরীফটি এতটাই মূল্যবান, এতটাই উপকারী,
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর মহব্বতের সঙ্গে দরুদ শরীফটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দেবেন। আর কাল কিয়ামতের কঠিন দিনে যদি কিছু গুনাহ থেকেও থাকে, তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহের প্রতি লক্ষ্য করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রহমতের নজরে দেখবেন, দয়ার দৃষ্টি দিয়ে দেখবেন, এবং ফলে আল্লাহ রাব্বুল আলামিন তিনার ফজল এবং রহমতের ওসিলাতেই আল্লাহ পাক আপনাকে কাল কিয়ামতের দিনে নাজাত দেবেন, এবং আল্লাহ পাক আপনাকে সহজেই জান্নাত দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে এসছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে, ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের কঠিন দিনে যেদিন সূর্য একেবারে মাথার কাছে থাকবে, মানুষ ঘর্মাক্ত হয়ে থাকবে, কোনো মানুষ সে তার নিজের ঘামে কোমর পর্যন্ত ডুবে থাকবে, কোনো মানুষ সে বুক পর্যন্ত ডুবে থাকবে, কোনো মানুষ থুতনি পর্যন্ত ডুবে থাকবে। এতটা কঠিন দিন হবে, এতটা কষ্টের মধ্যে সেদিন মানুষ অবস্থান করবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন, সেই দিন আপনার কাছাকাছি কোন উম্মতি থাকার সৌভাগ্য অর্জন করবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথায় উত্তর দিলেন যে, হে আমার সাহাবীরা, তোমরা শোনো, কাল কিয়ামতের কঠিন দিনে আমার কাছাকাছি থাকার সবচাইতে বেশি ওই ব্যক্তি সৌভাগ্য লাভ করবে যে নাকি দুনিয়ার বুকে আমার ওপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করেছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করুন, দরুদ শরীফটি পাঠ যদি আমরা করি, তাহলে কাল কিয়ামতের দিনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচাইতে কাছাকাছি আমি আপনি থাকতে পারবো। আর কাছাকাছি থাকার অর্থই হচ্ছে আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে সঙ্গে নিয়েই জান্নাতে প্রবেশ করবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, খুবই মূল্যবান আমল, খুবই উপকারী আমল। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই দরুদ শরীফ পড়ার বরকতে জিন্দেগীর সমস্ত গুনাহ রাশিকে তিনি মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আরেক হাদিসের মধ্যে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, এই মাত্র ফেরেশতাদের সর্দার হযরত জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন আর আমাকে এই সুসংবাদ দিয়ে গেলেন, এই সুসংবাদ দিয়ে গেলেন। আর সুসংবাদটা হচ্ছে, তিনি বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীর জমিনে আপনার যে উম্মতি পৃথিবীর যে কোনো ভূখণ্ড হতে আপনার ওপর দরুদ শরীফ উচ্চারণ করবে মুখ দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য ফেরেশতারা এবং আমি জিবরাইল সহ তার জন্য দোয়া করতে শুরু করে দেই। বলুন সুবহানাল্লাহ। আপনি দরুদ শরীফ মুখ দিয়ে উচ্চারণ করবেন, মুখ দিয়ে বলবেন, আর আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য ফেরেশতারা, এমনকি ফেরেশতাদের সর্দার হযরত জিবরাইল আলাইহিস সালাম, তিনিও আপনার জন্য দোয়া করবেন। কিসের দোয়া? মাগফিরাতের দোয়া। তারা বলবে, হে আল্লাহ, আপনার অমুক বান্দাকে তার গুনাহকে আপনি মাফ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিনের এই সমস্ত মাসুম ফেরেশতারা আপনার জন্য দোয়া করতে থাকবে। প্রিয় দর্শক, আর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের দোয়াকে তিনি অবশ্যই কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, খুবই মূল্যবান এই দরুদ শরীফের আমল। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেই সেই মূল্যবান দরুদ শরীফটি কি এবং কিভাবে আমরা আমলটি শুরু করব। প্রিয় দর্শক, জোহরের নামাজ হয়ে গেলে আপনি 2 রাকাত সুন্নত পড়বেন, 2 রাকাত নফল পড়বেন। সব হয়ে যাওয়ার পর আপনি আমলটি শুরু করবেন। প্রিয় দর্শক, এই দরুদ শরীফটি যখন আপনি শুরু করবেন পড়া, তার আগে অবশ্যই 3 বার ইস্তেগফার পাঠ করবেন। আর সেই ইস্তেগফারটি হবে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটি আপনি 3 বার পাঠ করবেন। এরপর আপনি বিরামহীনভাবে কারোর সঙ্গে কোনো কথা বলবেন না, গোপনে চুপি চুপি আপনি এই মূল্যবান, অতি মূল্যবান, অসাধারণ দরুদ শরীফটি আপনি 121 বার পাঠ করবেন।
প্রিয় দর্শক, আর সেই দরুদ শরীফটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। প্রিয় দর্শক, দরুদ শরীফটি আমি আরেকবার বলছি, আপনারা আমার সঙ্গে একবার পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। তো প্রিয় দর্শক, এইভাবে করে আপনি সহি শুদ্ধ করে আপনি ধীরে ধীরে এই দরুদ শরীফটি আপনি ১২১ বার পাঠ করে নেবেন। ইনশাআল্লাহ আপনি পাঠ করুন খালেস নিয়তে, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আশা ভরসা রেখে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর অগাধ প্রেম ভালোবাসা মনে নিয়ে আন্তরিকতার সহিত আপনি পাঠ করুন। ইনশাআল্লাহ আপনার হাজার যদি সমস্যা হাজারটাও থাকে, হাজার সমস্যার সমাধান এই দরুদ করে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ফজল এবং কারামে অলৌকিক ভাবে, বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এই দরুদ শরীফটির ওপরে আমরা আমল অবশ্যই আমরা সুন্দরভাবে করার চেষ্টা রাখব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলের মনের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দিন। এই পবিত্র রমজানুল মুবারকে আল্লাহ রাব্বুল আলামিনের বরকতপূর্ণ মাসে আল্লাহ পাক যেন আপনাদের সকল পেরেশানি হতে, দুশ্চিন্তা হতে, ঋণ হতে আল্লাহ পাক যেন আপনাদেরকে নাজাত দান করে দেন এবং আমাদের জিন্দগির সমস্ত গুনাহ রাশিকে যেন তিনি মাফ করে দেন এবং আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের যেন মেহমান তিনি বানান এবং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি রেজামন্দি হাসিল করার, লাভ করার যেন আমাদের তৌফিক দান করেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।